আজকে হচ্ছে শ্রীমদ্ ভাগবতীর চতুর্দশ অধ্যায়ের প্রথম স্কন্ধ চতুর্দশ অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে শুরু। কারণ এই পরপর কয়েকটা শ্লোকে তাৎপর্য নেই, তাই আমরা 6, 7, 8 নম্বর শ্লোকে তাৎপর্য আছে। আমরা পরপর 3টা শ্লোক আজকে শ্রবণ করব। আমরা গত পাঠে শ্রবণ করেছিলাম যে মহারাজ যুধিষ্ঠির তিনি অর্জুনকে পাঠিয়েছিলেন দ্বারকায়, কারণ তিনি নারদ মুনির কাছে খবর পেয়েছিলেন যে কৃষ্ণ চলে যাবেন মানে পৃথিবী থেকে বিদায় নেবেন। কৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা খবর পেয়েছিলেন নারদ মুনির কাছে। যুধিষ্ঠির মহারাজ খবর পেয়েছিলেন, তাই তিনি খুব উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন যে কৃষ্ণ কি চলে গেছেন কিনা। সেই জন্য তিনি অর্জুনকে পাঠিয়েছিলেন দ্বারকায়, দেখে আসো তো তারা কেমন আছে, তারা কি আদৌ আছে কিনা নেই। কারণ কৃষ্ণ চলে যাওয়ার আগে কৃষ্ণ যদু বংশের সবাইকেই পাঠিয়ে দিয়েছিলেন, কয়েকজন ছাড়া সবাইকেই পাঠিয়ে দিয়েছিলেন। সেই কাহিনী আপনারা জানেন যে কৃষ্ণ যখন দেখলেন তার লীলা, মানে যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম, আমি সাধুদেরকে রক্ষা করার জন্য এবং দুষ্ট ব্যক্তিদেরকে বিনাশ করার জন্য আমি এসেছি। তো তিনি দুটো কাজই করেছেন, দুষ্ট ব্যক্তিদের বিনাশ করেছেন, কংস বিনাশ করেছেন, দুর্যোধনকে সবংশে বিনাশ করেছেন। এছাড়া অঘাসুর, বকাসুর, পুতনা, প্রচুর অসুরকে তিনি বিনাশ করেছেন, কোনো অসুর আর বাদ রাখেননি। জরাসন্ধ কৃষ্ণকে আক্রমণ করত মথুরাতে। কংসকে বধ করার পর কৃষ্ণ উগ্রসেনকে মথুরার দায়িত্ব দিয়েছিলেন, এবং জরাসন্ধ পৃথিবীতে যত অসুর ছিল এদেরকে জমায়েত করে নিয়ে আসতেন, নিয়ে এসে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতেন মথুরাতে। আর মথুরায় কৃষ্ণ কি করতেন, এই সবগুলোকে অসুরকে বধ করতেন, কিন্তু জরাসন্ধকে বধ করতেন না। কারণটা কি জানেন? দুটো কারণ ছিল। একটা কারণ ছিল এই জরাসন্ধকে বধ করবেন ভীম, ভক্তের হাতে নিধন হবে, মানে জরাসন্ধের ভাগ্য অনুসারে তার মৃত্যু লেখা আছে ভীমের হাতে। আরেকটা কারণ হচ্ছে কৃষ্ণ মথুরায় বসে আছেন, তো তিনি চাইছেন পৃথিবীর সবগুলো অসুর এখানে আসুক, আমি এদেরকে মারব। তো জরাসন্ধকে ছেড়ে দিচ্ছেন, তিনি অসুর জোগাড় করে নিয়ে আসছেন, কৃষ্ণ তাদেরকে মারছেন। আবার জরাসন্ধকে ছেড়ে দিচ্ছেন, তিনি আবার অসুর জোগাড় করে নিয়ে আসছেন, আবার কৃষ্ণ তাদেরকে মারছেন। এইভাবে 17 বার অসুরগুলি এইভাবে ওই জমায়েত করার দায়িত্ব ছিল তার হাতে, জরাসন্ধের হাতে। তাকে ডিউটি দেওয়া হলো, আমি এত খুঁজবো না কোথায় কোন অসুর বসে আছে, তুমি খুঁজে খুঁজে নিয়ে আসো, আমি এখানে বসে বসে মারবো। তো যদি জরাসন্ধকেই মেরে ফেলতেন তাহলে খোঁজার দায়িত্বটা কার? কারো হাতে দেওয়ার মতো ছিল না। জরাসন্ধ ছিল সেই ব্যক্তি যিনি খুঁজে খুঁজে অসুরকে নিয়ে আসতেন। বিভিন্ন দেশ দেশান্তর থেকে তিনি অসুরদের খুঁজে খুঁজে নিয়ে আসতেন, আর কৃষ্ণ বসে বসে বধ করলো 17 বার। 17 বারই জরাসন্ধকে ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, যিনি জরাসন্ধের সমস্ত সৈন্যকে বধ করতে পারছেন, তিনি কি জরাসন্ধকে বধ করতে পারতেন না? পারতেন। কিন্তু তিনি প্রথমত জানেন যে এর বধ হবে ভীমের হাতে, সুতরাং একে আমি বধ করবো না। আর একে যদি আমি বধ করিও, তো সৈন্যগুলি, মানে এই যে অসুর সৈন্যগুলি কি আনবে, কি জোগাড় করবে? জোগাড় করার দায়িত্ব তো জরাসন্ধের হাতে। এই দুটো কারণে প্রধানত জরাসন্ধকে বধ করেননি। কিন্তু যখন 17 বার যুদ্ধ হয়ে গেল, জরাসন্ধ তারপরেও সাহস হারাচ্ছে না। জরাসন্ধ তারপরেও বলছে যে আমি মানে আরো অসুর জোগাড় করার চেষ্টা করব। কিন্তু কৃষ্ণ দেখলেন পৃথিবীতে বেশি অসুর আর তখন ছিল না, আর যে কয়টা ছিল সেগুলি তো কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যাবে, কুরুক্ষেত্রের যুদ্ধে এগুলির মৃত্যু হবে। এই জন্য কৃষ্ণ ভাবলেন যে এখন কি করা। তাও কৃষ্ণ
সেখানে থাকতেন, কিন্তু মথুরাবাসীরা কৃষ্ণের কাছে আবেদন করলো যে হে কৃষ্ণ, তুমি এখানে বসে বসে 17 বার যুদ্ধ করেছ, এরা যতবারই আসে, যদিও তখনকার দিনে যুদ্ধে জনসাধারণের ক্ষতি হতো না, এখন যেমন যুদ্ধ হলে সাধারণ মানুষ মারা যায়, তাই না? তখনকার দিনে সেরকম ছিল না, যুদ্ধ হতো যুদ্ধক্ষেত্রে, আর বাইরে যারা জনসাধারণ তাদের গায়ে একটা তীর পড়বে না, তারা নিরাপদ। এটাই ছিল তখনকার দিনে যুদ্ধের নিয়ম। কিন্তু তারপরেও মথুরাবাসীরা কৃষ্ণকে জানালেন যে আপনি যে এইভাবে 17 বার যুদ্ধ করছেন, যদিও তারা আমাদেরকে মারে না, কিন্তু এই চিৎকার চেঁচামেচি, গর্জন, রক্তারক্তি, এগুলো আমরা দেখতে দেখতে একেবারে আমাদের সহ্য হয়ে গেছে, আমরা এগুলো দেখতে চাই না। 17 বার ঠিক আছে আপনি করেছেন, এবার আপনি একটা অন্য ব্যবস্থা করুন। তো ভক্তদের ওই আবেদন শুনে কৃষ্ণ বললেন, এবার যখন জরাসন্ধ আসবে, জরাসন্ধ নিয়ে আসবে একটা অসুর, কালযবন, মানে একটা বিদেশ থেকে অসুর নিয়ে আসছিল। যবন মানে তো বোঝেন যারা গরু খায়, তো কালযবনকে নিয়ে আসলেন জরাসন্ধ। এবার কৃষ্ণ ভাবলেন যে এইবার আমি পালাবো। তো অনেকে বলে ভগবান কেন পালায়, ভগবান কি কাপুরুষ, ভগবান কি কাপুরুষ যে তিনি পালাবেন? আরে তিনি কাপুরুষ নন। 17 বার জরাসন্ধকে ক্ষমা করে করে যাও আরো অসুর নিয়ে আসো। কালযবনকে যখন নিয়ে আসলেন তার সৈন্য সামন্ত নিয়ে, কৃষ্ণ আবার ঠিক করলেন যে মথুরাবাসীরা চাইছে এখানে আর গোলযোগ না হোক, তাই আমি পালিয়ে যাব। এই জন্য কৃষ্ণের একটি নাম আছে, বলুন তো কি নাম? রণছোর। তো এইভাবে কৃষ্ণ যখনই দেখলেন কালযবন আসছে, কৃষ্ণ পালাবার অভিনয় করতে লাগলেন। তো কৃষ্ণ দৌড়াচ্ছেন, কালযবন তার পেছনে পেছনে দৌড়াচ্ছেন। কিন্তু কৃষ্ণ তো সব জানেন, তিনি জানেন এই কালযবনের মৃত্যু আমার হাতে নয়। এই কালযবনের মৃত্যু কার হাতে? মুচুকুন্দ। আপনারা যারা গুজরাটে গেছেন, মুচুকুন্দ গুফা এখনো আছে। তো মুচুকুন্দ কে? মুচুকুন্দ ছিলেন একজন রাজা, তিনি দেবতাদের যুদ্ধে সাহায্য করেছিলেন, এবং তখন দেবতারা খুশি হয়ে, আর সাহায্যে দেবতারা খুশি হয়ে তাকে বলেছিলেন যে তোমাকে কিছু বর দিতে চাই। তখন মুচুকুন্দ এত যুদ্ধ করতে করতে এত ক্লান্ত হয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে একটু ঘুমাবার জন্য ব্যবস্থা করুন, আমার ঘুম পেয়ে গেছে, আমি যাতে ভালো করে ঘুমাতে পারি একটু ব্যবস্থা করুন। আর কেউ যদি আমার ঘুমে ডিস্টার্ব করে, আমার চোখের দৃষ্টি তার উপর যদি পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে। তখন দেবতারা তাকে বর দিলেন, ঠিক আছে, তুমি কি ওই একটা গুফা আছে গুজরাটে, সেই গুফাতে তুমি ঘুমিয়ে পড়ো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আর যদি করে আর তুমি যদি তাকাও, তাহলে তুমি সেই লোকটি ভস্ম হয়ে যাবে। তো কৃষ্ণ তো সব জানতা, তিনি সব জানেন। তিনি করলেন কি, ওই কালযবনকে, কালযবনের সামনে দৌড়াতে 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 তিনি গিয়ে ঢুকলেন ওই মুচুকুন্দ গুফায়, যেখানে মুচুকুন্দ ঘুমিয়ে আছেন। তো যখন মুচুকুন্দ ঘুমিয়ে আছেন, বছরের পর বছর তিনি সেখানে ঘুমাচ্ছেন, তার ঘুমে কেউ ডিস্টার্ব করতে পারছে না। কিন্তু ওই কালযবন যখন ঢুকলো, তার আগে কৃষ্ণ সেখানে প্রবেশ করলেন। কৃষ্ণ প্রবেশ করে তিনি আত্মগোপন করে আছেন। তখন কালযবন বলছে, এই কৃষ্ণ, তুই কোথায় লুকিয়েছিস, তোকে এক্ষুনি মেরে ফেলবো। তো খুঁজে পাচ্ছে না কৃষ্ণকে। আরে কৃষ্ণ যদি লুকায়, তাহলে কি কেউ তাকে খুঁজে পায়? খুঁজে পাচ্ছে না। তখন দেখে একটা লোক নাকে আরে এবারটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে। এই কৃষ্ণ ঘুমিয়ে পড়েছে। তখন তাকে লাথি দিয়ে তুললো, উঠতে, সে তো ঘুমে, একেবারে গভীর ঘুমে। মুচুকুন্দ কিন্তু, এটা কৃষ্ণ নয়, গভীর ঘুমে। তো যখন লাথি মারলো কয়েকবার, তাও উঠতে চাইছে না। অনেক লাথি খাওয়ার পর উঠে এমন রাগ হয়ে গেল, একদম ক্রোধান্বিত চোখে মুচুকুন্দের দিকে তাকালো, কালযবনের দিকে তাকালো। যখনই কালযবনের দিকে তাকালো, কালযবন সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেলেন। তারপরে এদিকে জরাসন্ধ তো আছেন, জরাসন্ধ পেছনে পেছনে
দৌড়াচ্ছেন। হ্যাঁ, তো জরাসন্ধকে দেখালেন যে তিনি কৃষ্ণ এবং বলরাম দুইজন একটা পাহাড়ের উপর উঠেছে। পাহাড়ের উপরে, পাহাড়টা নাকি 80 মাইল উঁচু, উঁচু পাহাড়। তো সেই পাহাড়ের উপরে যখন উঠলেন, জরাসন্ধ দেখছেন যে আমার পক্ষে ওই পাহাড়ে উঠে কৃষ্ণকে হত্যা করা খুব কঠিন। 80 মাইল উঠে তারপরে তাকে খুঁজে বের করে তাকে হত্যা করা খুব কঠিন হবে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি পাহাড়ের চারিদিকে আগুন জ্বালিয়ে দিই। তখন আগুন জ্বালিয়ে দিল জরাসন্ধ পাহাড়ের চারদিকে। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে কৃষ্ণ কি করলেন, ওই পাহাড় থেকে কৃষ্ণ আর বলরাম 80 মাইল উঁচু পাহাড় থেকে লাফ দিলেন। লাফ দিয়ে চলে গেলেন দ্বারকায়। আর এইদিকে পাহাড়ের আগুন তো জ্বলতে 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 পুরো পাহাড়টাই পুড়ে গেল। তখন জরাসন্ধ বলছে, এবার বেটাকে মারলাম, মেরে ফেললাম, দুই ভাইকেই একেবারে আগুনে ভস্মীভূত করে দিলাম। তারপরে জরাসন্ধ দেশে ফিরে গেলেন, তার দেশে, মগধে ফিরে গেলেন। আর এদিকে কৃষ্ণ আর বলরাম তারা দুইজন চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে তারা চিন্তা করলেন এমন একটা জায়গায় বাড়ি করতে হবে যেখানে জরাসন্ধ বেশি সুবিধা করতে পারবে না। তখন সমুদ্রের জলের উপর, কেউ পারবেন? আজকালকার ইঞ্জিনিয়ার পারবেন সমুদ্রের জলের উপর? তাও আবার একটা নয়, 16,108টা বিল্ডিং, মানে রাজপ্রাসাদ। 16,108খানা রাজপ্রাসাদ তৈরি করলেন সমুদ্রের জলের উপর। আর সমুদ্রে সবসময় ঢেউ, আর এটা পিলার নাই, ঢেউ আসে আর রাজপ্রাসাদগুলি দোলনার মতো ভাসে, দোলনার মতো দোলে। তো কেমন বাড়ি ভেবে দেখুন, সমুদ্রের জলের উপর পিলারবিহীন বাড়ি দোলনার মতো দুলছে। 16,108টি রাজপ্রাসাদ কেন নির্মাণ করলেন? 16,108টি কেন? কারণ কৃষ্ণ বিবাহ করেছিলেন 16,108 জন রাজকন্যাকে। হ্যাঁ, তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাজবাড়ি। যারা কৃষ্ণ বিদ্বেষী তারা বলে কৃষ্ণ ভগবান নয়, বিয়ে করেছে। আরে বিয়ে তোমার মতো করেনি, তোমার মতো বিয়ে করেনি। 16,108টি তো নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বিবাহ করেছেন কৃষ্ণ। যারা নেগেটিভ ভগবানে বিশ্বাসী তারা বলেন ভগবান শূন্য, তিনি কিছুই করেন না, তিনি মানে তা নাই, এরকম এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। কিন্তু আমাদের সনাতন ধর্মে বলা হচ্ছে ভগবান বিবাহ করেন, কিন্তু অনন্ত কোটি বিবাহ। আপনি একটা রসগোল্লা বা 10টা রসগোল্লা খেতে পারবেন। ভগবানকে যদি আপনি হিমালয় পরিমাণ রসগোল্লা খেতে দেন, হিমালয় পরিমাণ রসগোল্লা তিনি খেতে পারবেন। তো যারা নেতিবাদী মানে না 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 না, এটাকে বলা হয় নেতিবাদী। ভগবান এটা পারেন না, খেতে পারেন না, বিয়ে করতে পারেন না, তার এত দুর্বল যে বিয়ে করতে পারেন না, তাই না? হিজরা বিয়ে করতে পারে না। কিন্তু আমাদের ভগবান সেরকম নয়, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি বিবাহ করেছেন। আবার বিবাহ ছাড়া যারা মনে করে না বিবাহ ছাড়া ভগবানকে ভালোবাসবো, গোলকে আছে বিবাহ ছাড়া, গোলকে ভগবান বিবাহ করেন না। অনেকে বলে ভগবানের জন্ম হয় না, গোলকে আছে, ভগবানের জন্ম হয় না। এই জন্মাষ্টমী উৎসব গোলকে হয় না। এই যে জন্মাষ্টমী উৎসব আমরা এখানে পালন করছি, এটা গোলকে হয় না, কারণ গোলকে তার জন্ম নাই। তাহলে যারা বলছে ভগবানের জন্ম নাই, অনেকে আছে, আমাদের গীতাতেই বলা হচ্ছে ভগবানের জন্ম নাই। অজপি সন্নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বরপি সন প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। অজপি, অজ মানে কি? অ মানে না, জ মানে জন্ম। আমার জন্ম নাই। ভগবানের জন্ম তো দূরের কথা, আমাদেরই জন্ম নাই। আমার জন্ম নাই, আপনার জন্ম নাই। বলে না, আমার তো হলো, আমার তো 1960 সালের 30শে জুন আমার জন্ম। এটা আমার জন্ম নয়, এখানে আমাদের গলত। এটা আমার জন্ম নয়, এটা দেহের জন্ম। কার জন্ম? দেহের জন্ম। তো আমার জন্ম নেই, একটা পিঁপড়ার জন্ম নেই। তারা বলছে ভগবানের নাকি জন্ম আছে। বোঝার ভুল। ব্রেন ছোট হলে যা হয়। একটা পিঁপড়ার পর্যন্ত জন্ম হয় না। বলি যে দেখলাম পিঁপড়া জন্মালো, আর এটা পিঁপড়ার জামা, এটা পিঁপড়ার দেহ। আমি দেহ নই, এটা আমার জন্ম নেই।
আমার জন্ম নেই, তাহলে ভগবানের জন্ম হবে কি করে? তো ভগবান বলছেন আমারও জন্ম নেই, আত্মারও জন্ম নেই। ন জায়তে মৃতে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতবা ন ভূয় অজো নিত্য শাশ্বতয়ং প্রাণ ন হন্যতে হন্যমানে শরীরে। তো ভগবানের জন্ম নেই এবং তার মৃত্যু নেই। আমাদেরও জন্ম নেই, মৃত্যু নেই। একটা পিঁপড়ার জন্ম নেই, মৃত্যু নেই। তাহলে জন্ম মৃত্যু কার হচ্ছে? দেহের। এটা ভালো করে বুঝতে হবে, না হলে সনাতন ধর্ম বোঝা যাবে না। তো যাই হোক, কৃষ্ণ দ্বারকায় গেলেন, 16,108টি বিবাহ করলেন। এটা অনেকে আপত্তি করে, ভগবান কেন বিবাহ করবেন? ভগবান ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দরে নন্দন। আমাদের ভগবানের একটা নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। কোন ভক্ত যদি ভগবানকে স্বামী রূপে চায়, ভগবান সেটা পূর্ণ করেন। কোন ভক্ত যদি ভগবানকে, ভুলে গেছিল, কোন ভক্ত যদি ভগবানকে পুত্র রূপে চায়, সেটাও ভগবান পূর্ণ করেন। ঠিক আছে, চল। পুত্র রূপে যদি চায়, হাত ধরে যাবে না প্রভুর। কোন ভক্ত যদি ভগবানকে পুত্র রূপে চায়, ভগবান সেই বাঞ্ছা পূর্ণ করেন। কোন ভক্ত যদি ভগবানকে বন্ধু রূপে চায়, তাহলে এখানে আনতে হবে আপনার হাত। কোন ভক্ত যদি ভগবানকে বন্ধু রূপে চায়, ভগবান সেই বাঞ্ছা পূর্ণ করেন। এই জন্য ভগবানের একটি নামই হচ্ছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ, বৈষ্ণবদেরও বলা হয় বাঞ্ছা কল্পতরু, কারণ ভগবানের এই গুণ বৈষ্ণবদের মধ্যেও কিছুটা আছে। কিন্তু মানে বৃহৎ বাঞ্ছা কল্পতরু হচ্ছেন ভগবান, কারণ তিনি জীবের সমস্ত বাঞ্ছা পূর্ণ করতে পারেন। এই যে 84 লক্ষ রকমের প্রাণী ভগবান সৃষ্টি করেছেন, কেন? 84 লক্ষ রকমের প্রাণী ভগবান সৃষ্টি করেছেন, মানে দেহ। কেন? কারণ এক একটা প্রাণীর এক একটা বাঞ্ছা। শুকরের বাঞ্ছা, খুব দুর্গন্ধযুক্ত পায়খানা পেলে আমার তৃপ্তি, এটা হচ্ছে তার বাঞ্ছা। দুর্গন্ধযুক্ত খাবার তার প্রিয়। এই জন্য ভগবান তাকে এমন একটা দেহ দিলেন, বাঞ্ছা কল্পতরু ভগবান। ঠিক আছে, তোমার বাঞ্ছা হচ্ছে এইসব দুর্গন্ধযুক্ত পচা খাবার খাওয়া, তুমি এই দেহ তোমাকে দিলাম, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ, কারো বাঞ্ছা আমি এইরকমভাবে জীবনযাপন করতে চাই, সমস্ত বাঞ্ছা ভগবান পূর্ণ করে দেন। এই জন্য 84 লক্ষ রকমের দেহ ভগবান সৃষ্টি করেছেন। তার একটা প্রধান কারণ হচ্ছে তিনি বাঞ্ছা কল্পতরু। এক একটা জীবের এক একটা বাঞ্ছা, এক একটা জীবের এক একটা বাঞ্ছা। প্রত্যেক বাঞ্ছা ভগবান ওই 84 লক্ষ রকমের। 84 বা কেন? ভগবান 3টি গুণ সৃষ্টি করেছেন, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এবার শিল্পী যেমন 3খানা রং যদি দেন, হলুদ রং, নীল রং, আর এটা কি, লাল রং, 3টা রং দিয়ে তিনি 84টা রং তৈরি করতে পারেন। 84 লক্ষ রং তিনি তৈরি করতে পারেন। 3 তিরিকে মানে 3 গুণ করলে 9, 9 গুণ করলে 81, 81 সঙ্গে আবার 70 রজতম 3টা যোগ করে দিন, কটা হলো? 84। প্রত্যেকটিকে আবার লক্ষ গুণ করে দিন, 84 লক্ষ। এইভাবে 3 গুণের মাধ্যমে ভগবান 84 লক্ষ রকমের দেহ সৃষ্টি করেছেন, কারণ তিনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। তো যাই হোক, এবার ভগবান দ্বারকায় বিবাহ করলেন 16,108 জন। তো এটা তো কম, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এরকম 16,000 কত আছে? ব্রহ্মাণ্ড তো অনন্ত কোটি, তো এরকম 16,000 কত আছে? এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে ভগবান অনন্ত কোটি বিবাহ করেছেন। একমাত্র গোলক ছাড়া, গোলক ছাড়া ভগবান এই পৃথিবীতে, জগতে বা অন্যান্য ব্রহ্মাণ্ডে, জড় ব্রহ্মাণ্ডে ভগবান বিবাহ করেন ভক্তদের বাঞ্ছা পূর্ণ করার জন্য। তো এইভাবে তিনি দ্বারকায় অনেক লীলা করলেন। লীলা করার পর যখন তার মাঝখানে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি দুর্যোধনকে সবংশে বিনাশ করলেন। এবার কৃষ্ণ দেখলেন যে অসুর তো আর নাই, অসুর আর নাই, সব অসুর শেষ। কৃষ্ণ যখন এসছিলেন তখন তিনি একটা অসুরও বাঁচিয়ে রাখেননি, সব অসুরকে বধ করেছেন। 2-1জনকে, যেমন শিশুপালকে তিনি বধ করেছেন সুদর্শন চক্র দিয়ে রাজসূয় যজ্ঞে, আর জরাসন্ধকে বধ করেছেন ভীমের মাধ্যমে। সেই কাহিনী, প্রত্যেকটি কাহিনী মজার কাহিনী, কারণ জরাসন্ধের দেহটা ছিল
দুটো দেহের মানে দেহটা দুটো ভাগে ছিল। জরা নামে রাক্ষসী সেই দুটো ভাগকে লাগিয়ে দিয়েছিলেন। জরা নামে রাক্ষসী সন্ধি করেছিলেন, মানে সন্ধি মানে লাগানো, এই জন্য তার নাম হয়ে গেল জরাসন্ধ। তো যাই হোক, সেটা ভীমের মাধ্যমে হত্যা করলেন। শিশুপালকে নিজে সুদর্শন চক্র দিয়ে হত্যা করলেন। আর যারা পাইকারি অসুর ছিলেন তাদেরকে অনেককে হত্যা করলেন জরাসন্ধের মাধ্যমে। তিনি ওই মথুরায় জরাসন্ধ 17 বার যে নিয়ে আসছিলেন অসুর, তাদের মাধ্যমে। আর বাকি অসুরদের বধ করলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। একেবারে আমরা বলি না চিরুনি তল্লাশি, যেরকম চিরুনি তল্লাশি, চিরুনি তল্লাশি মানে নজর এড়াবে না, ঠিক তেমনি কৃষ্ণের নজর এড়িয়ে কোনো অসুর বাঁচতে পারেনি। কিছু অসুরকে শিশুকালে বধ করেছেন। তো যখন দেখলেন যে সব অসুর বধ হয়ে গেল আর অসুর নাই, এবং ভক্তরা, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে গেলেন এবং অনেক ভক্ত যুধিষ্ঠির মহারাজের সঙ্গে যুক্ত হলেন। তো এইভাবে দেখলেন আমার পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম, আমি ভক্তদেরকে রক্ষা করলাম, দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করলাম। এবার তো আমার যাওয়ার পালা, কারণ আমার কাজ হয়ে গেছে, আমি যে কাজে এসেছি সেই কাজটা আমার হয়ে গেছে। তাই তিনি প্ল্যান করলেন যে তিনি চলে যাবেন। কিন্তু ভাবলেন আমি চলে যাওয়ার পরে আমার যে যদু বংশ 56,000 বলা হয়, 56,000 যদু বংশ, এরা তো উৎপাত করবে 1 নম্বর। এছাড়া এরা উৎপাত না করলেও এরা তো এসছে গোলক থেকে, কেউ গোলক থেকে এসছে, কেউ স্বর্গ থেকে এসছে, এরা সব ভক্ত। তো এদেরকে আমি এই দুঃখের জগতে কেন রাখবো? এদেরকে আমি বেটার পজিশনে, ভালো পজিশনে নিয়ে যাব। সুতরাং আমি যাওয়ার আগে এই কাজটা করে যাই। তখন কৃষ্ণ প্ল্যান করতে লাগলেন কিভাবে এই 56,000 যদুবংশকে, কয়েকজন ছাড়া, যারা একেবারে নিত্য পার্ষদ তারা ছাড়া, কিছু কিছু যদুবংশের মানে অবশিষ্ট যারা, বেশিরভাগই যারা ছিলেন স্বর্গের দেবতা, তাদেরকে নিয়ে তিনি একটা প্ল্যান করলেন। এটা কৃষ্ণের প্ল্যানে হয়েছে। অনেকে বলে কৃষ্ণ ভগবান, তার বংশ কেন ধ্বংস হয়ে গেল? এটা কৃষ্ণের প্ল্যানে হয়েছে, কারণ কৃষ্ণ চান নাই জেলখানার ভিতরে আমার ভক্তরা পচে মরুক। তাই তিনি একটা প্ল্যান করলেন। কি প্ল্যান? না, ওই কৃষ্ণেরই পুত্র শাম্ব, শাম্ব, তিনি একটা খেলার আছিলায় খেলা করছিলেন। তো তার একটা পেটের মধ্যে একটা লোহার একটা মুসল, লোহার মুসল পেটের মধ্যে বাঁধলেন। বেঁধে ওই প্রেগনেন্ট লেডির মতো শাড়ি টাড়ি পরে একেবারে প্রেগনেন্ট লেডির মতো সেজে ওই মুনির কাছে গেলেন, এক মুনির কাছে গেলেন। এবং সবাই জিজ্ঞেস করছে, মুনিবর আপনি তো সর্বজ্ঞ, আপনি সব জানেন, তাহলে এই যে মহিলাটা গর্ভবতী হয়েছে, আপনি যদি দয়া করে বলতে পারেন যে এই মহিলার গর্ভে যে সন্তান হবে সে কি ছেলে হবে না মেয়ে হবে? তখন মুনি তো সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন এটা তো শয়তানি করছে, এটার মধ্যে আছে এখানে লোহার একটা মুসল, এখানে সন্তান নেই, এটা পুরুষ। তখন মুনি বললেন, সন্তান যাই হোক, এই সন্তানটা তোমাদেরকে হত্যা করবে। হরি বাবা, মুনির মুখ থেকে এটা বেরিয়ে গেছে। আর মুনির মুখ থেকে যখন কোনো কথা বেরোয় সেটা তো অনিবার্য হবেই। তখন এই সমস্ত যদুবংশের সমস্ত সন্তানেরা কৃষ্ণের কাছে দৌড়ে গেলেন। কি বলছে যে এটা দিয়ে নাকি আমাদের বংশ ধ্বংস হবে। শুধু বলেনি যে তোমরা, বলছে বংশ ধ্বংস হয়ে যাবে এটা দিয়ে। তখন কৃষ্ণ বললেন, তোমরা কেন এরকম মুনি ঋষির সঙ্গে তোমরা কেন টেক্কা দিতে গেছ? মুনি ঋষির সঙ্গে এসব কেউ করে? এটা দিয়ে কৃষ্ণকে শেখালেন মুনি ঋষির সঙ্গে ঠাট্টা করেও কিছু, বা ভক্ত বৈষ্ণব তাদের সঙ্গে ঠাট্টা করেও কোনো অপরাধ করতে নাই। এটা একটা ঠাট্টা ছিল, কিন্তু ঠাট্টার মধ্যে অপরাধ হয়ে গেল। তখন কৃষ্ণ বললেন এটা কৃষ্ণের প্ল্যানই হয়েছে। এই প্ল্যানের মাধ্যমে কৃষ্ণ শিক্ষা দিলেন যে ভক্ত মুনি ঋষি যারা আছেন, ব্রাহ্মণ মুনি ঋষি ভক্ত, তাদের সঙ্গে ঠাট্টাই আর কি করতে নাই। তো এইভাবে কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ তখন ওই বললেন যে কাজ করো, এই মুসলটা, এটা ওই প্রভাস বলে একটা নদীর কিনারে প্রভাস তীর্থ আছে, তোমরা সেখানে যাও, সেখানে গিয়ে এটাকে ঘষে ঘষে চন্দনের মতো ঘষে ঘষে এটাকে নদীর জলে মিশিয়ে দাও।
হ্যাঁ, সব কাহিনী আপনারা শুনেছেন অনেকবার। ঘষে ঘষে নদীর জলে মিশিয়ে দাও। তখন তারা এটা ঘষতে লাগলেন, এত বড় একটা লোহার একটা মুসল। তারা 56,000 ছিল বলে ওটা ঘষা সম্ভব হয়েছিল। হ্যাঁ, ওই 2-4 জন, 8 জন, 100 জন, 1000 জন পারবে না। 56,000 যদু বংশের সকলেই এটা ঘষতে লাগলেন। ঘষতে ঘষতে বিরক্ত হয়ে গেছে, 56,000ই বিরক্ত হয়ে গেছে। শেষে দেখে একটা ছোট্ট টুকরা, ওইটা আবার ঘষতে হবে, এটা ঘষতে হবে, আর এটা ফেলে দেয় জলের মধ্যে। হ্যাঁ, জলের মধ্যে ফেলে দিল। এটা কে খেলো? একটা মাছ খেয়ে নিল। আচ্ছা, আর এই মাছটা ধরলো পূর্বজন্মে যে অঙ্গদ ছিল, পূর্বজন্মে অঙ্গদের বাবাকে কে হত্যা করেছিল? হ্যাঁ, রামচন্দ্র। অঙ্গদের বাবা বালিকে কে হত্যা করেছিল? রামচন্দ্র। তো রামচন্দ্র যখন হত্যা করেছিল বালিকে, বালি বলেছিল, আপনি কেন আমাকে এইভাবে হত্যা করলেন? তখন রামচন্দ্র তাকে লুকিয়ে হত্যা করেছিলেন, কারণ ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন, তোমার সামনে সে যে দাঁড়াবে তার অর্ধেক শক্তি তোমার মধ্যে চলে আসবে। তাই যেই তার সঙ্গে যুদ্ধ করতে যেতেন তার অর্ধেক শক্তি বালির মধ্যে চলে যেত। রামচন্দ্র দেখলেন ব্রহ্মার বরটাকে তো মর্যাদা দিতে হবে, ব্রহ্মা বর দিয়েছেন যেই তার সামনে যাবে, যেই বালির সামনে যাবে তার অর্ধেক শক্তি বালির শরীরে চলে যাবে। তখন রামচন্দ্র ভাবলেন যে তার ব্রহ্মা তো তার ভক্ত, তাই ব্রহ্মার বরটাকে মর্যাদা দিতে হবে, তাই আমি তার সামনে যাব না। এছাড়া বালি তার ভাইয়ের বউকে বলাৎকার করে বিবাহ করেছিল, ভাইকে তো তাড়িয়ে দিল। ভাইকে তাড়িয়ে দিয়ে ভাইয়ের যে বউ, কি রুমানা কি নাম, তাকে বলাৎকার করে বিবাহ করেছিল। তার মানে সে পশুর মতো, তো পশুকে তো লুকিয়ে মারাই যায়, তারা তো মারাই যায় পশুকে লুকিয়ে। এইভাবে রামচন্দ্র কি করলেন? লুকিয়ে, এটা বিরাট কাহিনী আপনারা জানেন। সেই বালি সুগ্রীব চেহারা একরকম ছিল, যমজ ভাই তো চেহারা একরকম, তো সেখানেও বালির কিছু পাপ, সুগ্রীবের কিছু পাপ ছিল, সেই পাপটাকে খণ্ডন করে রামচন্দ্র শেষ পর্যন্ত বালিকে হত্যা করলেন। তখন বালি মৃত্যুর সময় বলেছিলেন, হ্যাঁ, কারণ তিনি তখন বুঝতে পেরেছিলেন, হ্যাঁ, যে এই রামচন্দ্র হচ্ছেন ভগবান। তখন বালি তার ছেলেকে বলেছিলেন যে যদিও রামচন্দ্র আমাকে হত্যা করেছে আমারই পাপের জন্য, কিন্তু তুমি কিন্তু রামচন্দ্রকে ভক্তি ভরে সেবা করবে, কারণ তিনি ভগবান, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন পিতার আদেশে বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রকে খুব একেবারে নিষ্কপটভাবে সেবা দিয়েছিলেন, কোনো বিদ্বেষ তার ছিল না। তিনি জানেন আমার বাবাকে হত্যা করেছে, কেউ যদি কারো বাবাকে হত্যা করে তিনি কি তার সেবা করতে পারেন? কিন্তু ভগবানের ক্ষেত্রে অঙ্গদ বুঝেছিল যে আমার বাবার পাপ ছিল, তাই রামচন্দ্র আমার বাবাকে হত্যা করেছেন। আবার বাবা আদেশ করে গেছেন যদিও আমাকে হত্যা করেছে, কিন্তু তুমি কিন্তু রামচন্দ্রের সেবা ছাড়বে না। তিনি অক্লান্তভাবে রামচন্দ্রের সেবা করেছিলেন। লঙ্কার যুদ্ধে অঙ্গদ বিশেষ ভূমিকা পালন করেছিলেন। যুদ্ধে রামচন্দ্রের জয় হলো। তখন রামচন্দ্র বলছেন, অঙ্গদ, আমি তোমার বাবাকে হত্যা করেছি, তো আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার বিরুদ্ধে থাকবে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম তুমি নিষ্কপটভাবে আমার পক্ষে যুদ্ধ করেছ। হ্যাঁ, যদিও আমি তোমার পিতৃহন্তা, তবু তুমি আমার পক্ষে যুদ্ধ করেছ, এই জন্য আমি খুব খুশি হলাম। তখন রামচন্দ্র বললেন, তোমাকে আমি একটা বর দিতে চাই। তখন অঙ্গদ বললেন, আমি ভক্তি ভরে আপনার সেবা করেছি, আমি কোনো বরের বিনিময়ে আমি এখানে ব্যবসা করছি না যে আপনি আমাকে একটা বর দেবেন। সেই ব্যবসা মনোবৃত্তি নিয়ে আমি আপনার সেবা করিনি, আমি আপনার সেবা করেছি ভক্তি ভরে, আপনি ভগবান, আমি আপনার ভক্ত, সেই হিসাবে সেবা করেছি। তখন রামচন্দ্র বারবার বলছেন, না, একটা বর নিতেই হবে, একটা বর নিতেই হবে। তখন অঙ্গদ ভাবলেন, এমন একটা বর চাইব যেটা ভগবান ছাড়া কেউ দিতে পারবে না, এমন একটা বর চাইব যেটা মানুষ দিতে পারে না। হ্যাঁ, তো ভক্তের সঙ্গে ভগবানের বিভিন্ন রকমের রস আছে,
হ্যাঁ, শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস, একটা রস আছে তার নাম বীররস। বীররস মানে ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক হচ্ছে বীরত্বের সম্পর্ক। তখন অঙ্গদ ভাবলেন কি বর চাওয়া যায় যেটা ভগবান ছাড়া কেউ দিতে পারবে না। তখন রামচন্দ্র বললেন চাও। বলে আমি যে কোনো বর চাইলে আপনি দেবেন? বলে হ্যাঁ, তুমি যে কোনো বর চাইবে আমি দেব। তখন বলছেন আমি আমার পিতৃহন্তাকে হত্যা করতে চাই। পিতৃহন্তাকে হত্যা করতে চাই। আচ্ছা, অঙ্গদের পিতৃহন্তাকে রামচন্দ্র। তো ভগবানকে তো হত্যা করা যায় না, মানে ভক্ত ভগবানকে পেঁচে ফেলে দিয়েছেন। এবার বেরোও দেখি ভক্তের পেঁচ থেকে। জানে ভগবানকে হত্যা করা যায় না, কিন্তু এমন একটা বর চাইলেন যে রামচন্দ্রের দিতেও পারছেন না, আবার কথা দিয়েছেন বর দেবই। তখন রামচন্দ্র বলেছিলেন ঠিক আছে, এই দাপর যুগে আর ত্রেতা যুগে আর হচ্ছে না, আমি যখন দাপর যুগে কৃষ্ণ হয়ে আবির্ভূত হব তখন তুমি আমার ওই নাটকে অংশগ্রহণ করবে। আমার তিরোধান যে নাটক হবে সেই নাটকে তুমি হবে জরাবেদ। তো ওই যে মাছটা যে টুকরাটা খেয়ে ফেলেছিল, এটা কে কিনেছিল? অঙ্গদ, যার নাম ছিল জরাবেদ। ওইটা দিয়ে সে একটা তীর বানিয়েছিল, সবই কৃষ্ণের ইচ্ছায়। কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ তার একটা চুল স্পর্শ করতে পারেনি, কিন্তু যেহেতু তিনি বর দিয়েছেন যে তুমি আমাকে এই তিরোধান লীলায় সাহায্য করবে, ওই তার বর তো তাকে মানতেই হবে। তো এইভাবে কৃষ্ণ জানেন যে কিছুদিন পরে অঙ্গদ আসবে, অঙ্গদ এসে আমাকে এইভাবে তীর নিক্ষেপ করবে, তার আগে আমার যে বংশ আছে যদুবংশ, এই যদুবংশকে আমি বিদায় দেব। তো ওই যে মুষল থেকে যে তারা চন্দনের মতো পেশে যে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, এইগুলি আবার নদীর কিনারে ফেনার মতো জমে সেখান থেকে একটা গাছ হলো। কি যেন গাছটা? নলখাগড়া না? হ্যাঁ, উলু খাগড়া বা নলখাগড়া কেউ বলে। যাই হোক, সেই গাছ দিয়ে তারা একদিন এই ঝগড়া লেগে গেল। এই যদুবংশের গাছ শুধু ছোঁয়াচ্ছে, গাছ দিয়ে মারতে হচ্ছে না, গাছ শুধু গায়ে ছোঁয়াচ্ছে, প্রত্যেকে দেহত্যাগ করে চলে গেল সবাই। কেউ গোলকে, কেউ স্বর্গে, কেউ বৈকুণ্ঠে, যে যেখান থেকে এসেছিল সবাই চলে গেল। তো এবার কৃষ্ণ ভাবলেন এবার তো আমার সময়। তাই কৃষ্ণ গিয়ে বসলেন ওই সরস্বতী নদীর কিনারে, কৃষ্ণ গিয়ে বসলেন গাছের উপরে। সেখানে অঙ্গদ জরাবেদ তিনি এসে দেখলেন যে কৃষ্ণ গাছের উপরে বসে আছে, কিন্তু বুঝতে পারেননি। কৃষ্ণের লীলায়, কৃষ্ণের কৃপায় অঙ্গদ বুঝতে পারেননি যেটা কৃষ্ণ। অঙ্গদ দেখছেন একটা হরিণের পা দেখা যাচ্ছে, হ্যাঁ, হরিণের কান বা পা কিছু দেখা যাচ্ছে, হরিণের কান। তখন অঙ্গদ হরিণের কান মনে করে ওই যে তীর যেটা মাছের পেটের থেকে পেয়েছিলেন, সেই তীর দিয়ে তিনি কৃষ্ণকে তীর নিক্ষেপ করলেন। কৃষ্ণ সেখান থেকে নেমে আসলেন, ভাগবতে যেভাবে লেখা আছে। কৃষ্ণ সেখান থেকে নেমে আসলেন, নেমে এসে সেখানে একটা পদ্ম ফুলের বিছানা হলো। সেই পদ্ম ফুলের বিছানায় অনন্ত শেষ মানে বলরাম অনন্ত শেষ এসে ফনা তুললেন। কৃষ্ণ সেখানে বিষ্ণু রূপে তিনি সেই বিছানায়, পদ্ম ফুলের বিছানায় শুয়ে পড়লেন। তখন ব্রহ্মা একেবারে অনুবীক্ষণ দুর্বীক্ষণ নিয়ে তিনি এবার ধরব কৃষ্ণ কিভাবে যায়, কৃষ্ণ কিভাবে গোলকে যায়, এটা আমি এবার ধরব। কিন্তু তিনি যতই মনোযোগ দেন না কেন, তিনি হঠাৎ করে দেখলেন কৃষ্ণ নাই। কোন দিক দিয়ে চলে গেল, কোন পথে চলে গেল, বিদ্যুৎ ঝলকানির মতো ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেনি। তো যাই হোক, এইভাবে কৃষ্ণ তিরোধান করেছেন। আর সেটা নারদ মুনি আগেই বলে দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে। তাই যুধিষ্ঠির মহারাজ উদ্বেগ উৎকণ্ঠায় তিনি পাঠালেন অর্জুনকে, খবর নিয়ে আসো। তো অর্জুন যখন গেলেন তা অলরেডি কৃষ্ণ চলে গেছেন, অলরেডি যদুবংশ ধ্বংস হয়ে গেছে, রানীরা ছিল। তখন কৃষ্ণ বলছেন যে তোমরা চিন্তা করো না, আমার সঙ্গে চলো, সমস্ত রানী 16,108 জন রানী আমার সঙ্গে চলো, আমরা ওই হস্তিনাপুরে তোমাদেরকে রাখবো। হস্তিনাপুরে সব ব্যবস্থা হবে, কোনো অসুবিধা হবে না। তখন রানীরা অর্জুনের সঙ্গে হস্তিনাপুরে রওনা হলেন। পথের মধ্যে কয়েকটা রাখাল বালক তারা অর্জুনের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলেন।
অর্জুন বলছেন, এই তোরা চিনিস আমি কে? তোরা চিনিস আমি কে? বলে, কে? আমি হলাম অর্জুন। অর্জুন কে আবার? অর্জুন ওই যে কুরুক্ষেত্রে ছারখার করে দিয়েছিল, সেই অর্জুন। এক কুরুক্ষেত্রে ছারখার করে দিয়েছে, আমাদের সঙ্গে পারবি? আরে কিরে, কি ব্যবহার? হ্যাঁ, তখন ওদের হাতে ছিল গরু তাড়ানোর লাঠি, পাচনি। পাচনি মানে যে লাঠি দিয়ে গরু তাড়ায়। তো অর্জুন তো, তার হাতে তো গান্ডীব। তিনি দেখছেন এই রানীগুলি আছে, এরা তো বদমাইশ, হ্যাঁ, রানীদের উপর আক্রমণ করতে পারে। তখন অর্জুন তাদের সঙ্গে গান্ডীব দিয়ে যুদ্ধ শুরু করলো। অর্জুন পরাজিত হলেন লাঠির কাছে। অর্জুন ভাবছেন, কি ব্যাপার, আমি কুরুক্ষেত্রে সমস্ত সৈন্যদের পরাজিত করলাম, বড় বড় রথী মহারথী পরাজিত করলাম, আর এখানে আমি লাঠির কাছে পরাজিত হয়ে গেলাম। তখন অর্জুন বুঝতে পারলেন, কুরুক্ষেত্রে আমার যা বল দর্প, বল বীর্য, সেটা কে দিয়েছিল? কৃষ্ণ দিয়েছিল। বলং বলবতাং চাহম কামরাগ বিবর্জিতম, আমি হচ্ছি বলবানের বল। এই অর্জুন সেই শ্লোকটা আগে শুনেছিলেন কুরুক্ষেত্রে, এখন বুঝতে পারলেন যে কুরুক্ষেত্রে আমি যে বীরত্ব দেখিয়েছি সেটা কৃষ্ণের বীরত্ব, সেটা আমার বীরত্ব নয়। তো যাই হোক, এইভাবে যখন অর্জুন পরাজিত হলেন, সেই শোনা যায় সেই রাখালেরা কৃষ্ণের রানীদেরকে স্পর্শ করতে চেয়েছিলেন, সেই রানীরা সকলেই পাষাণ মূর্তি ধারণ করেছিলেন। এইভাবে তারাও গোলকে চলে গেলেন। তো এই হচ্ছে কৃষ্ণের তিরোধান লীলা, তার বংশের তিরোধান লীলা। তো আজকে আর আমি ভেবেছিলাম আর 2টা শ্লোক পড়ব। তো কৃষ্ণের তিরোধান লীলা বলতে গিয়ে এগুলি মানে মোটামুটি সময় হয়ে গেল। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা করা যায়, কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আলোচনা করা যায়। বলুন, কারো কিছু প্রশ্ন আছে? সবই জানা ঘটনা, কিন্তু আজকে যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী, তো আমরা কৃষ্ণলীলা কিছুটা শ্রবণ করলাম এই সুযোগে। হ্যাঁ হ্যাঁ, বলিए बोलिए। एक्चुअली जो मुचकुंद गुफा है ना, यहाँ जैसे हम मथुरा की तरफ जाते हैं, ग्वालियर होकर के जाते हैं, बीच में एक स्टेशन आता है धौलपुर। वो धौलपुर एक्चुअली राजस्थान है, मैंने राजस्थान यूपी से फिर बाद में मथुरा आगरा। तो वो धौलपुर के पास एक वो गुफा है जहाँ मुचकुंद स्थित है, आज भी वो गुफा है। Just like Mahaprabhu's birthplace. Mahaprabhu's birthplace. Somebody says it is in Mayapur, somebody says it is in Navadvip. But where is the actual birthplace? So in Kali Yuga you will find like this. Many places they will say it is Muchakanda Gufa. But we have to follow the authority. When I visited Gujarat, they took me to a Gufa and they told it is Muchakanda Gufa. I believed. But if there are many gufas in the name of same Muchakanda, that means there is some mistake. So we have to follow authority. I don't know which one is. That place still today, from unknown time, local people, all over the world, people they visit. Maybe that one is right. I have seen the wrong place. Because I have listened so many authorized speakers. They also admit that. Okay, that place so maybe that one. I have seen the duplicate one. No, I am not saying. No, it is possible. Because many people go to Navadvip and they think we have seen the original birthplace of Chaitanya Mahaprabhu. But they are wrong. Original birthplace is in Mayapur. Isn't it? Similarly, Krishna's pastimes, you will go different places in India. Somebody will say this is the place of this pastime. So, same pastime you will hear from other place also. So that means there some mistake is there. Sometimes we hear some speakers, authorized speakers, our speakers. Then okay. They say, some Maharaj, we have listened from some Maharaj, they say in a different kalpa. That is also possible. Like Kansa. Kansa. In this pastime, we see Kansa just ordered to Nanda Maharaj, I am going to perform a Dhanusagya. So
you must bring your son Krishna Balaram. But once he's from Vaishnava Maharaj. He said in another kalpa, considered Nanda Maharaj, because in Kaliyada there was a so nice lotus, different types of lotus flower was visible there. So he planned one plan. He knew that Kali is staying there, so only Krishna Balaram can do this. Otherwise nobody can do this. So he had I am going to perform one Dhanush Yajna, so I need 1,00,000 bhar Kamal ka food. So you must give. Then Nanda Maharaj, how not possible, because Kali is living there. But one question, where Kali was living, that place was poisoned. And in poisoned water, even cows, they were drinking poison water and dying. But Maharaj said in another kalpa. Another kalpa, but lotus cannot survive in poison. Questions are there. Then Krishna jumped to Jamuna, then he collected all the flowers, then Kali just Attacked. them. Okay. He said this is in another kalpa. Yeah, but the question remains, Yeah. in that poison water, even cows, they were drinking poison water, they are immediately dying. Maybe at that time, whole Jamuna river, except that place. Maybe there everything is possible by Krishna's. If I will meet with Maharaj. I can ask this question. Yeah. Okay, any other question or comment? Prabhu bolun. প্রভু আমি যে আপনি বললেন যে এই যে মানে রামায়ণের সঙ্গে মহাভারতের একটা তাহলে লিঙ্ক হ্যাঁ, সবার এমনকি হ্যাঁ, হ্যাঁ। রামায়ণ তো আগে ঘটেছিল, হ্যাঁ। মহাভারত পরে ঘটেছিল, হ্যাঁ। কিন্তু একটা লিঙ্ক থেকে হ্যাঁ, এমনকি মহাপ্রভু যে চৈতন্য মহাপ্রভু, তার সঙ্গে মহাভারতের লিঙ্ক আছে, রামায়ণের লিঙ্ক আছে। যেমন রামচন্দ্র দক্ষিণ ভারতে 7খানা তাল গাছকে একটা তীর দিয়ে নিক্ষেপ করে বিদ্ধ করেছিলেন, জানেন তো সেই কাহিনী? রামচন্দ্র যখন সুগ্রীব বললেন যে আপনি যে আমার ভাইকে হত্যা করবেন, আপনার শক্তি কতটুকু? যদিও ভগবান বলতে পারতেন যে আমার শক্তি তোমাকে বুঝতে হবে না, দেখতে হবে না, তবুও ভগবান খুব বিনীত। তিনি বললেন কি পরীক্ষা চাও? বলে এই যে 7খানা তাল গাছ আছে, এদেরকে বিদ্ধ করা। তখন রামচন্দ্র একটা তীর দিয়ে 7খানা তাল গাছকে বিদ্ধ করেছিলেন। সেটা হয়েছিল ত্রেতা যুগে। সেই 7খানা তাল গাছ দাপর যুগেও ছিল, সেই 7খানা তাল গাছ কলিযুগেও ছিল। মহাপ্রভু যখন সেই সপ্ততাল দর্শন করতে গিয়েছিলেন, 7খানা তাল গাছ, মহাপ্রভু প্রত্যেকটি তাল গাছকে আলিঙ্গন করেছিলেন এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটি তাল গাছ অদৃশ্য হয়ে গোলকে চলে গেছিলেন। তো এটা কি রামায়ণের সঙ্গে লিঙ্ক? আবার দেখুন, রামচন্দ্র তিনি যে মায়া সীতা সৃষ্টি করেছিলেন, মায়া সীতা জানেন তো? আসল সীতাকে তো রাবণ হরণ করতে পারেনি, মায়া সীতাকে হরণ করেছিলেন। তো মায়া সীতা তো 1 বছর রাবণের অধীনে ছিলেন। তো সেই মায়া সীতা যখন মানে অগ্নিদেব আসল সীতাকে নিয়ে আসলেন এবং মায়া সীতাকে ফেরত নিলেন অগ্নিদেব, তখন মায়া সীতা রামচন্দ্রকে প্রশ্ন করেছিলেন, আমি তো 1 বছর আপনার জন্য কান্না করেছি, তো আমি কি আপনাকে স্বামী রূপে পাবো না? তখন রামচন্দ্র বলেছিলেন, পাবে, তবে এই যুগে নয়, কারণ এই যুগে আমি একপত্নী ব্রত গ্রহণ করেছি। আমি আগামী কলিযুগে যখন অবতীর্ণ হব, তখন আমি তোমাকে পত্নী রূপে গ্রহণ করব। সেই মায়া সীতা পরবর্তীকালে লক্ষ্মীপ্রিয়া হয়ে জন্মগ্রহণ করলেন এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বিবাহ করলেন, লক্ষ্মীপ্রিয়া। আর অরিজিনাল সীতা বিষ্ণুপ্রিয়া হয়ে আবির্ভূত হলেন। তিনি ওই লক্ষ্মীপ্রিয়ার তিরোধানের পর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন। বিষ্ণুপ্রিয়া হচ্ছেন অরিজিনাল সীতা আর লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন ডুপ্লিকেট সীতা, মায়া সীতা। তো এই সব একটা যুগের সঙ্গে একটা যুগের লিঙ্ক আছে। বলুন। अंडरस्टैंड एवरीबॉडी कैन अंडरस्टैंड। कानन नरसाड़ा में उस समय के लिए था, राधा की छोटी चरण में कृष्ण की छोटी चरण, वो कहते हैं वो वृंदावन है, चैतन्य भागवत में बन रहे,
तो एक बार क्या हुआ ना, मैं था एक हिस्ट्री प्रोफेसर, एक मैडम, सीनियर प्रोफेसर, वो मैंने दर्शन करने आई, पता नहीं कहाँ से आई। तो दर्शन के फिर वो बोला कि, मैं बोला ये चैतन्य महाप्रभु के भी स्पेशल स्थान है, चैतन्य महाप्रभु यहाँ आए थे, कृष्ण से मिले थे, दर्शन भी किए थे, ये वृंदावन है। बोले चैतन्य महाप्रभु तो हमारा हिस्ट्री कहता है ऐसे पंडाव ने मार करके जगन्नाथ मंदिर के अंदर कवर कर दिए थे। मैं बोला अच्छा आपकी हिस्ट्री में ये बात है ना, हमारा हिस्ट्री में, लेकिन मैंने बोला हमारा शास्त्र में ऐसा नहीं है, ही इज स्पिरिट पर्सन हु कैन किल हिम, ना हमारे हिस्ट्री में ऐसा है। मैं बोला अगर ये बात हुआ सर, हमारे सरकार को पता नहीं क्यों आपको पता चला, आपका हिस्ट्री में ऐसा है। तो कई सारे आर्गुमेंट किए, बोले ना हमारा अकॉर्डिंग टू हमारा हिस्ट्री दे किल चैतन्य महाप्रभु। Atheistic people will always think like this, but devotee has to be alert, and I mean devotees, they never believe all these things. Okay. जय ग्रंथराज श्रीमद् भागवतम की, समवेत वैष्णव भक्त वृंद की, शिला प्रभुपाद की, निताई गौर प्रेमानंदे।